নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনে ৩৪২তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি আনন্দলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। আমরা দেখলাম গত পর্বে মহারাজ যুধিষ্ঠিরের আদেশে ভীম অস্ত্র নিয়ে রওনা দিলেন সুশর্মাকে পশ্চাৎ ধাবন করে, এবং ভীমের পেছন পেছন যুধিষ্ঠির, নকুল, সহদেব তারাও ছুটলেন। নকুল এবং সহদেব মহারাজ যুধিষ্ঠিরের নির্দেশে ভীমের চক্ররক্ষক হয়ে ভীমের সাথে স্বগর্জনে তাড়া করলেন সুশর্মাকে। এবং আমরা এও দেখলাম সেখানে ভীম যেমন তাড়া করেছেন সুশর্মাকে, তেমনি যুদ্ধও করছেন মহারাজ যুধিষ্ঠির ভয়ঙ্কর হুঙ্কারের সাথে সেই সুশর্মার বিরুদ্ধে। এবং সুশর্মাকে বাণ দ্বারা আচ্ছন্ন করে ফেলা মাত্রই মহারাজ যুধিষ্ঠির সুশর্মাকে বাণ আচ্ছন্ন করে ফেলা মাত্রই ভীম সিংহের মতন ঝাঁপিয়ে পড়েছেন সুশর্মার দিকে। সুশর্মা যখন পালাতে যাচ্ছেন তখন ভীম তাকে ধিক্কার জানাতে আরম্ভ করলেন। এর মধ্যে আরেকটা ঘটনা দেখছি, সুশর্মা যখন পালাচ্ছেন, যে কথাটা আমরা গতবার বলিনি, এখানে একটা ছোট্ট ঘটনাও কিন্তু ঘটে গেছে। সেটা হচ্ছে, সুশর্মা যখন রথ ফেলে পালাচ্ছেন তখন বিরাট রাজ সুশর্মার গদাটি তুলে নিয়ে সুশর্মাকেও আক্রমণ করতে ছুটে গিয়েছে। এবং আমরা এটাও দেখছি, আরেকজন মহারাজ বিরাটের চক্ররক্ষক, তিনি ছিলেন মহারাজ বিরাটকে নিয়ে যখন সুশর্মা পালাচ্ছেন তখন সেই মহারাজ বিরাটের বিশ্বস্ত চক্ররক্ষক তিনি কিন্তু সেই সুশর্মার রথকে ফলো করে করে সঙ্গে সঙ্গে তিনি দৌড়াচ্ছেন। তার নাম মদিরাক্ষ। এই মদিরাক্ষ মানে অতি বিখ্যাত বীর। তিনি যখন দেখলেন যে বিরাট রাজা সুশর্মাকে প্রহার করতে উঠেছেন, অর্থাৎ সুশর্মা পালাচ্ছেন ভীমকে দেখে, এবং তিনি যুধিষ্ঠিরের বাণের দ্বারা সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে আছেন, তখন এই বিরাট রাজা চক্ররক্ষক অতি বিখ্যাত বীর মদিরাক্ষ তিনি সুশর্মাকেও কিন্তু প্রহার আরম্ভ করলেন। চতুর্দিক থেকে সুশর্মা ঘিরে ধরেছেন। প্রথমে দেখছি যুধিষ্ঠির বাণ দিয়ে তাকে আচ্ছন্ন করেছেন, তারপরে দেখছি সুশর্মাকে একেবারে ব্যতিব্যস্ত অবস্থায় দেখে বৃদ্ধ রাজা বিরাট তিনিও সুশর্মার গদা তুলে সুশর্মাকে প্রহার করতে আরম্ভ করেছেন। এবং এই মুহূর্তেও আমরা দেখছি বিরাট রাজা সেই বিশ্বস্ত চক্ররক্ষক অতি বিখ্যাত বীর মদিরাক্ষ তিনি মহারাজ বিরাটের সঙ্গে সঙ্গে যিনি ছুটে আসছিলেন সুশর্মাকে ফলো করে, তিনিও সেই মুহূর্তে সুশর্মাকে প্রহার করতে আরম্ভ করলেন। কিন্তু এইসবের কোনো প্রয়োজনই হলো না, কারণ ভীম পরাক্রান্ত সিংহের মতন ধরলেন সুশর্মাকে, এবং ধরে তিনি নির্দয়ভাবে প্রহার করতে করতে তাকে পা দিয়ে সুশর্মার মাথায় লাথি মারতে মারতে তাকে ধরে নিয়ে এলেন যুধিষ্ঠিরের। এখানে আমরা গত পর্বে বলেছিলাম ভীমের এই আচরণ, এটা আমরা যে একটা অপরিশীলিত শক্তির একটা মবের চেহারা আমরা দেখি, সেটা আমরা এখনো কিন্তু এই বর্তমান সময়েও যে শাসক বিরোধী যে কোনো রাজনৈতিক দলেরই যে পৃষ্ঠপোষক, যে কোনো রাজনৈতিক দলের যে সমস্ত অপরিশীলিত একটা ভয়ঙ্কর শক্তি থাকে, এবং এই ধরনের অপরিচিত শক্তি তারাও ঠিক এই ধরনের ব্যবহারই করে। অর্থাৎ এখানে তারা জানে না যে কার সঙ্গে কি ব্যবহার করতে হয়, এবং তাদের ব্যবহারের মাত্রাটা এতটাই হীন নিচ পর্যায়ের হয় যে তারা তাদের প্রতিদ্বন্দ্বীকে
তিনি যত বড় সম্মানীয় হন না কেন, প্রতিদ্বন্দ্বী মাত্রই শত্রু, এইরকম একটা ধারণা। অতএব তাকে যথেচ্ছাচারভাবে তাকে অসম্মান করো, তাকে যেমনভাবে হোক তাকে তার সাথে হীন ব্যবহার করো এবং তাকে মেরে ফেলো। এই হচ্ছে এদের একমাত্র করণীয় কর্তব্য, এবং তাতেই তাদের বিপুল আনন্দ। এই ভীমের আচরণটাও আমরা এই এখনকার সে মধ্যে এরকমভাবেই আমরা দেখতে পাই। এবং শুধু তাই মাত্র নয়, আমরা এখানে আরও একটা জিনিস দেখছি। সেটা কি না, এখানে আমরা খুব ভালো করে আরেকটা মানে ভীমের শুধু আচরণের মধ্যে না, ভীমের কথার মধ্যে দিয়েও সেই জিনিসটা প্রকাশ পেয়ে যাচ্ছে। ভীম বলছেন যে আমি তো একে ধরে নিয়ে যাচ্ছি, এই সুশর্মাকে, এই পাপাচারী সুশর্মা তো আমার হাত থেকে কিছুতেই বাঁচতেই পারে না। এ আমার থেকে তো সে কোনো রকম ভাবে বাঁচার তার তো কোনো কথাই নয়। নায়ং পাপ সমাচার মাত্র জীবিতম আরহতি, আমার হাত থেকে আর বাঁচার কথাই নয়। কিন্তু কি করব? এই যে যুধিষ্ঠির রয়েছে, মহারাজ যুধিষ্ঠির, তিনি যে বড্ড বেশি দয়ালু, একেবারে এত নরম স্বভাবের, আমি কি করতে পারি? নাহলে তো এই পাপাচারীকে আমি এখনই পদাঘাতে তার জীবন শেষ করে দিতে পারি। নায়ং পাপ সমাচার মত্ত জীবিতম আরহতি কিন্নু সক্কং মায়া কর্তুম, তো আমার কি করা আছে? যদ্রা সততং ঘৃণী, এই ঘৃণীটাকে তো আমি মেরে ফেলাই আমার হাতে উচিত, তো বাঁচার কথাই নয়। কিন্তু সেই যে মহারাজ যুধিষ্ঠির, তিনি তো সর্বদাই দয়ালু, এত দয়াদ্র চিত্ত তার, তিনি শত্রুকে এত ক্ষমা করে দেন। এই আক্ষেপ করতে করতে এবং পদাঘাতের সাথে সাথে এই ভীষণ আক্ষেপ করতে করতেই সেই মহারাজ ত্রিগর্ত দেশের রাজা সুশর্মাকে ভীম যুধিষ্ঠিরের পায়ের কাছে এনে ফেললেন। এবং মহারাজ যুধিষ্ঠিরকে অভিবাদন করে ভীম সুশর্মাকে কি হাল করেছেন, সেই অতি পরাক্রম, নিজের পরাক্রমে তিনি সুশর্মার যে কি হাল তৈরি করেছেন, সেইটা তিনি দেখিয়ে ভীষণ আত্মশ্লাঘা বোধ করতে লাগলেন। ভীম তো এমনই চরিত্রে, তিনি তো এমনই করবেন। আর মহারাজ যুধিষ্ঠির মহারাজ সুশর্মার এই অবস্থা দেখে ভীষণ শিউরে উঠলেন। তিনি ভীমকে বললেন, এই নরাধামকে ছেড়ে দাও। তুমি তং রাজা প্রহসন দৃষ্ট্বা মুচ্যতং বৈ নরাধাম। একটু হেসে যুধিষ্ঠির ভীমকে বললেন, তুমি এই নরাধামকে মুক্ত করে দাও। কারণ যুধিষ্ঠির বুঝতে পারছেন এইটা না বললে ভীমের হাত থেকে ত্রিগর্তরাজের জীবনের আর কোনো আশা মাত্র নেই। ভীম কিন্তু ছেড়ে দেবার লোক। তিনি নিজের সেই আক্রোশ প্রকাশ করে ত্রিগর্তরাজ সুশর্মাকে বললেন, মূর্খ, তুই যদি বাঁচতে চাস তাহলে শোন, আমি যা বলছি তুই তাই সবার সামনে বল। যে সমস্ত উপস্থিত লোকের সামনে, সমস্ত উপস্থিত তোর সৈন্যদল, তোর লোকজন এবং বিরাট রাজ মহারাজ এবং উপস্থিত সমস্ত রাজাদের সামনে তুই বল, সবার সামনে বল যে আমি বিরাট রাজার দাস হয়েছি। এই কথাই যদি তুই বলিস তাহলে আমি তোকে প্রাণে ছেড়ে দিতে পারি। দাসস্মিতি তয়া বাচ্যং সংসৎসু চ সভাসু চ। এই কথা তুই উপস্থিত সবার সামনে এই কথা বল যে তুই বিরাট রাজের দাস হয়েছিস, তবে আমি তোকে ছাড়তে পারি। অর্থাৎ তুই যদি প্রাণে বাঁচতে চাস, জীবিতং চেচ্ছাসি মূঢ়, আরে মূর্খ, তুই যদি বাঁচতে চাস তাহলে আমি যা বলছি তুই কান খুলে শোন, সবার সামনে স্বীকার কর যে তুই বিরাট রাজের দাস হয়েছিস।
যুধিষ্ঠির ভীমকে একটু ঠান্ডা করে বললেন, ভীম, আমার কথা যদি তুমি শোনো তাহলে তুমি এই নিকৃষ্ট চারীকে ছেড়ে দাও। এই বিরাট রাজের নিশ্চয়ই দাস হয়েছে এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরে মহারাজ যুধিষ্ঠির সুশর্মাকে বললেন, সুশর্মা, তুমি অবশ্যই বিরাট রাজের অধীন হয়েছ, তবে হ্যাঁ, তোমাকে আমরা মুক্ত করে দিচ্ছি। তুমি দাস, তোমাকে প্রাণেও মুক্ত করলাম এবং এই দাসত্ব থেকেও তোমাকে আমি মুক্ত করলাম। তুমি ভবিষ্যতে কখনোই এই কাজ করো না। আসলে যুধিষ্ঠির হচ্ছে এমন একজন বড় মানুষ, বড় হৃদয়ের মানুষ, তিনি শত্রুর মনোবেদনাটাকেও অস্বীকার করতে পারেন না। তিনি শত্রুকেও ক্ষমা করতে পারেন। এই যে ক্ষমা করবার একটা বিরাট শক্তি, ক্ষমা সেই মানুষই করতে পারেন যিনি অন্তরে শক্তিমান। খুব বড় পরাক্রমী বীরও কিন্তু ক্ষমা করতে পারে না, কারণ তার অন্তরে ক্ষমা করবার মতন যে শক্তির প্রয়োজন, সেই শক্তি তার থাকে না। মহাভারত বারবার এই কথা বলেছে, কে ক্ষমা করতে পারে? ক্ষমা সেই করতে পারে যিনি অন্তরে বিশাল শক্তিমান। শুধু বাইরের পরাক্রম নয়, তার অন্তর শক্তিও বিশাল, বিরাট, এবং যার হৃদয় বিশাল, তিনি একমাত্র ক্ষমা করতে পারেন। তাছাড়া যুধিষ্ঠির, তিনি তার নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পাচ্ছেন এই দাসত্বের জ্বালা কতটুকু। দীর্ঘ বনবাস এবং অজ্ঞাতবাসের এই 1 বছর তাকে তার নিজের জন্য, তার ভাইদের জন্য এবং তাদের একতমা স্ত্রীর যে দুর্ভোগ, হ্যাঁ, এই দুর্ভোগ তার কারণে, কিন্তু এর যে জ্বালা, এই যে অপমান, এই যে কষ্ট, সেটা কিন্তু যুধিষ্ঠির অন্তর দিয়েই বুঝতে পারেন। আর বুঝতে পারেন বলেই তিনি অন্যের বেদনাটাকেও সমানভাবে উপলব্ধি করতে পারেন। ঠিক সেই কারণেই তিনি যেমন জয়দ্রথকে মুক্ত করেছেন, ঠিক একইভাবে তিনি মহারাজ সুশর্মাকেও মুক্ত করে দিলেন। আসল কথা হচ্ছে এটাই, মহাভারতে বারবার আমরা এটা দেখব যে অনেক বড় বড় বীর, অনেক পরাক্রমী, যুধিষ্ঠিরের থেকে তারা শত সহস্র গুণ বেশি পরাক্রমী যুদ্ধবীর তারা, কিন্তু তারা আন্তর্শক্তিতে মহারাজ যুধিষ্ঠিরের মতন এত বড় নন। তারা, তাদের হৃদয় এতটা অনুভবী নয়। এবং যে কথাটা আমরা বারবার বলেছি, যুধিষ্ঠির অনেকটা বড় করে দেখতে পান, অনেকটা এগিয়ে তিনি দেখতে পান, এবং এই যে তার এত ব্যাপক বিশাল দৃষ্টি, সেটা তার এই সময়ের নয়, সেটা তার অল্প বয়স থেকে, সেই দ্রোণাচার্যের স্কুলের সময় থেকে, পাঠশালা থেকে, সে যেখানে সমস্ত বীরেরা শুধু পাখিটাকে দেখছে বা পাখি সংলগ্ন গাছপালাকে দেখছেন, এবং মহাবীর অর্জুন কেবলমাত্র পাখির চোখটাকেই দেখছেন, যুধিষ্ঠির কিন্তু সেখানে পাখিটাকে দেখছেন, গাছটাকে দেখছেন, উপস্থিত প্রত্যেককেই দেখছেন, গুরু এবং তার ভাই, অন্যান্য যারা উপস্থিত ছিলেন সবাইকে। সেখানে আমরা লক্ষ্য করেছি যুধিষ্ঠির উপহাসের পাত্র হয়েছে। গুরু তাকে নিয়ে উপহাস করেছে, তার সতীর্থরা তাকে নিয়ে উপহাস করেছে, কিন্তু উপহাসের পাত্র হলেও এই বিশাল দৃষ্টি, যাদের বিশাল হৃদয়, যাদেরকে সাধারণ লোকেরা মূর্খ বলে, তাদের এই মূর্খামির অন্তরালে যে একটা বিশাল বিস্তৃত হৃদয় থাকে, একটা বিশাল দৃষ্টি থাকে,
একটা গভীর হৃদয় বোধ থাকে, সেটা আমরা লক্ষ্যই করি না। মহাভারত বারবার এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে বলছেন তুমি যত বড় পরাক্রমী হও না কেন, যদি তোমার হৃদয় না থাকে তাহলে তোমার ওই পরাক্রম কোনো বীরত্বের মর্যাদা লাভ করে না। এই জন্য সমস্ত বীরত্বেরা পুরুষেরা, সমস্ত বীর পুরুষেরাই কিন্তু যুধিষ্ঠিরের হৃদয়ের কাছে অনেক আগেই হেরে বসে আছে। এবং হেরে বসে আছেন এই কারণেই যুধিষ্ঠির কিন্তু সব সময় তার নিজের যে আন্তর্ধর্ম, যে মানবিকতা, তার থেকে তিনি কিন্তু কখনোই সরে আসেন। তিনি বাধ্য হয়েছেন কালের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে, কিন্তু সেই মুহূর্তেও তিনি তার ত্রুটি, তিনি তার স্খলন পতন, তাকে তিনি অস্বীকার করেন না। তিনি তো মানুষ, মানুষের যে দোষ ত্রুটি থাকে সেটা তার মধ্যে আছে। তার জন্য যুধিষ্ঠির নানাভাবে নানা জায়গায় সমালোচিত হয়েছেন। তিনি সমালোচিত হয়েছেন তার কালে, তার পরবর্তী সময়, সব সময় তিনি সমালোচিত হয়েছেন। কিন্তু তার ত্রুটির জন্য তিনি সমালোচিত, কেউ তাকে ছেড়ে কথা বলেনি। তার স্ত্রীরা, তার ভাইরা, তার পরিজনেরা, অন্য কেউ তাকে কখনোই কোনো অর্থে ছেড়ে কথা বলে। কিন্তু এই সঙ্গে যুধিষ্ঠিরের যে বিশাল হৃদয়, যে ব্যাপক ক্ষমা শক্তি, যে গভীর মানবিকতা বোধ, যে গভীর মানবিক, সেটাকে শ্রদ্ধা না করে কাল কখনোই অতিক্রম হতে পারেনি। সমস্ত কাল যুধিষ্ঠিরের কাছে মাথা নত করেছে তার হৃদয়বোধের কাছে, তার মানবিকতার কাছে। ঠিক এইখানেও যুধিষ্ঠির বিশাল এক মানবিকতার পরিচয় দিলেন। তিনি স্থির, তিনি মুহূর্তের জন্য কিন্তু আবেগ দ্বারা সঞ্চারিত হন না। এটা হচ্ছে যুধিষ্ঠিরের সবচেয়ে বড় গুণ। তিনি আবেগ দ্বারা কখনোই, আমরা যুধিষ্ঠিরের কোনো আচরণকে দেখি না তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। ভীম তো সবসময় আবেগে পূর্ণ, তিনি যুদ্ধ পেলে আর তার কিছু মাথায় থাকে না। আমরা অর্জুনকেও দেখেছি তিনি বহুবার আবেগের দ্বারা তাড়িত হয়েছেন। ভবিষ্যতে আমরা বহুবার বড় বড় ঘটনা দেখব যেখানে তিনি আবেগ আচ্ছন্ন, এবং এতটা আবেগ আচ্ছন্ন বলেই শ্রীকৃষ্ণকে 18 পর্ব গীতা তাকে শোনাতে হয়েছে, তাকে উদ্বুদ্ধ করার জন্য। হ্যাঁ, অর্জুনের মতন বীর পুরুষ তিনি যুদ্ধে গিয়ে একেবারে আচ্ছন্ন হয়ে পড়েছে, কিন্তু সেখানেও আমরা দেখেছি যুধিষ্ঠির কিন্তু স্থির, কর্তব্যে অটল। কিন্তু তার যুদ্ধে স্থির থাকলেও, তিনি তার কর্তব্যে অটল থাকলেও, তিনি তার দায়িত্বকে স্বীকার করলেও, একটা জিনিস আমরা যুধিষ্ঠিরের মধ্যে বারবার লক্ষ্য করি, তিনি সব কিছুর মধ্যেও তিনি ধর্ম থেকে, অর্থাৎ মানবিকতার ধর্ম থেকে তিনি মুহূর্তের জন্য সরে আসেন না। আর তিনি ত্রুটি করেছেন বলেই তিনি আমাদের মতন মানুষ। তিনি মিথ্যা কথা বলতে বাধ্য। এই মিথ্যা কথাটা অন্য কেউ বলবেন না যুদ্ধক্ষেত্রে, যুধিষ্ঠিরই বলবেন, এবং বলবেন বলেই তিনি আমাদের মতন সাধারণ মানুষের সমান হয়ে যান। কিন্তু সমান সাধারণ মানুষের প্রতিনিধি হয়েও আমরা লক্ষ্য করি ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় তিনি কতটা অসাধারণ, সেই জায়গায় আমরা তাকে ধরতে পারি। এগুলো আমরা ভবিষ্যতে দেখব এবং বিভিন্ন পর্যায়ে আমরা তা পর্যালোচনা করব। মহাভারত আমাদেরকে এই ইঙ্গিতগুলো কিন্তু বারবার দিয়ে যায়, এবং এই ইঙ্গিতকে আমরা অস্বীকার করতে পারবো না। এই ভীষণ গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে আমাদের ধরতেই হবে, বলতেই হবে, আলোচনায় আনতেই হবে, না হলে মহাভারতের দিক নির্দেশ
ইঙ্গিত সঠিকভাবে আমরা বুঝতে পারব না। এবার কি দেখছি, এইখানে যে মাত্র যুধিষ্ঠির মুক্ত করে দিলে, কিন্তু এখানে লক্ষ্য করুন, যুদ্ধ তো হচ্ছে মহারাজ বিরাটের সাথে মহারাজ সুশর্মা, কিন্তু যুধিষ্ঠিরের এমন ব্যক্তিত্ব, তিনি এখানে প্রধান, বিরাট রাজ অপ্রধান হয়ে গেছে। বিরাট রাজের তো মুক্ত করবেন কি বন্দি করবেন, কারণ তার সঙ্গে তো যুদ্ধ হচ্ছে, তার আদেশে যুধিষ্ঠিররা এসছেন যুদ্ধ করতে। কিন্তু লক্ষ্য করুন, যুধিষ্ঠিরের ব্যক্তিত্বটা এতটাই বড়, তিনি এতটা ব্যক্তিত্বে উজ্জ্বল যে তার চারপাশে অন্যেরা কিন্তু তার ব্যক্তিত্ব কাছে ম্রিয়মান হয়ে যান। সুতরাং যুধিষ্ঠিরই কিন্তু যুদ্ধটাকে পরিচালনা করছেন, বিরাট নন। বিরাট চুপ করে দাঁড়িয়েছে এবং যা কিছু সিদ্ধান্ত নেবার, শত্রুকে মুক্তি দেবেন কি শত্রুকে ধরে আনবেন, শত্রুর সাথে কি ব্যবহার করা হবে, তাকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হবে কি না, যাবতীয় যা কিছু সিদ্ধান্ত একাই যুধিষ্ঠির নিচ্ছেন এবং অন্যেরা তার স্বীকারও করছেন। এইবার দেখছি বিরাট রাজ ভীষণ অভিভূত হয়ে পড়েছে। তিনি একেবারে যে কি করবেন কি বলবেন আর বুঝে উঠতে পারছেন। অন্যদিকে দেখছি যুধিষ্ঠির যে মাত্র সুশর্মাকে মুক্ত করে দিলেন, সুশর্মা লজ্জায় অধোমুখে তিনি বিরাট রাজার কাছে অভিবাদন জানিয়ে নত মস্তকে বিরাট রাজের কাছে ক্ষমা চেয়ে তিনি যুদ্ধক্ষেত্র পায়ে হেঁটে ত্যাগ করলেন। এই এবমুক্তে তু সবৃঢ় সুশর্মাসিদ উন্মুখ সমুক্ত অভ্যত রাজন অভিবাদ্য প্রতিষ্ঠাবান। এইটুকুই যুধিষ্ঠিরের যথেষ্ট। তিনি শত্রুকে সঠিকভাবেই কিন্তু ছেড়ে দিলেন এবং এখানে লজ্জায় অধোবদন হয়ে পায়ে হেঁটে ত্রিগর্তরাজ বিরাট রাজের কাছে, মৎস্য রাজের কাছে ক্ষমা চেয়ে চলে গেলেন। বিরাট রাজ অতি প্রসন্ন, এবং আমরা আগেই দেখেছি বিরাট রাজ একটু আবেগপ্রবণ মানুষ। তিনি যতটা না বুদ্ধি দিয়ে চলেন তার থেকে বেশি আবেগ দিয়ে চলেন। একেবারে তার প্রথম থেকে তার সবকটা আচরণকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন বৃদ্ধ বিরাট একটু আবেগপ্রবণ পুরুষ। তিনি একেবারে অভিভূত হয়ে পড়লেন। তিনি এই পাণ্ডবদেরকে নিয়ে এদেরকে নিয়ে যে কি করবেন তিনি ঠিক করতে পারছেন না। তিনি এদেরকে ধন মান দিয়ে একেবারে পুজো আরম্ভ করলেন। তিনি বলছেন আর্চায়ামাস বিত্তেন মানেন চ মহারথান, এবং বিরাট বলছেন মৎস্য দেশের সমস্ত রত্ন যেমন আমার, তেমনি এই সমস্ত রত্ন সম্পদ আপনাদেরও। আপনারা সেগুলো নিয়ে যেমন খুশি যথা ইচ্ছা যথা সুখে আপনারা এখানে দিন কাটান, আপনারা এখানে অবস্থান করুন। যথৈব মম রত্নানি যুগক্ম তানি বৈ তথা কার্যং কুরুত তৈ সর্বে যথা কামম যথা সুখম। যেমন ইচ্ছে যেমন শুভে আপনারা এখানে করুন। এখানে যা কিছু অলঙ্কার আছে, যত রত্ন আছে, যত কন্যা রত্ন আছে, নানাবিধ ধন আছে, আপনাদের যা চাই সবই আমি আপনাদেরকে দান করছি। আপনাদের বিক্রমেই আমি মুক্ত হয়েছি এবং আপনাদের জন্যই আমি আজকে কুশল হয়েছি। সুতরাং আপনারাই আজকে এই মৎস্য দেশের অধিপতি হয়েছেন। একেবারে আবেগের প্রাবল্যে বিরাট রাজ সমগ্র মৎস্য দেশটাই যুধিষ্ঠিরকে অর্পণ করে বসলেন। তিনি কি বলছেন? বলছেন যা কিছু আছে, যত ধন রত্ন কন্যা রত্ন যা আপনারা চান সবই আপনারা গ্রহণ করুন, এবং আপনাদের বিক্রমেই তো আমি আজকে মুক্ত হয়ে কুশলে আছি। সুতরাং আপনারাই এই মৎস্য দেশের অধিপতি হয়ে আছেন, আপনারাই এই মৎস্য দেশের অধীশ্বর।
যুগ্রাস্ম বিক্রমাদক্ত মুক্ত অয়ং স্বস্তিমানিহ তস্মাদ ভবন্ত মৎস্য নাম অধীশ্বরা সর্ব এব হি। আপনারাই এই মৎস্য দেশের অধিপতি হয়ে পড়লেন। এরপরে বিরাট রাজাকে আশ্বস্ত করে, মানে অভিভূত আবেগ আপ্লুত বিরাট বৃদ্ধ বিরাট রাজকে মহারাজ যুধিষ্ঠির কোনোভাবে শান্ত করে বললেন, না দাঁড়ান মহারাজ দাঁড়ান, অত আবেগে আপ্লুত হওয়ার কিছু নেই। এখন আপনি যে জয় লাভ করেছেন, দেখুন যুধিষ্ঠির কতটা স্থির, কতটা ধীর। অন্য যে কেউ হলেও এই প্রস্তাব লুফে নিতেন, কিন্তু যুধিষ্ঠির সেই দিকে গেলেন না, কারণ তার কাজ তো এখনো বাকি আছে। তিনি কিন্তু তার অবস্থান থেকে সরেন না। তার যা করতে হবে, ভবিষ্যৎ ইতি কর্তব্য, সে ব্যাপারে তিনি যথেষ্ট যত্নবান। হ্যাঁ, ভুল একটা তিনি জীবনে মারাত্মক করে ফেলেছেন, সেটাই একমাত্র যুধিষ্ঠিরের স্খলন, তার দাম তিনি দিয়ে যাচ্ছেন। কিন্তু তার পরবর্তী সমস্ত জায়গায় দেখছি যুধিষ্ঠির এতটাই স্থির, এতটাই দৃঢ় যে তিনি কোনো আবেগে আপ্লুত হন না, কোনো মানে দানেও তিনি একেবারে গলে যান না। তিনি বিরাট রাজকে বললেন, মহারাজ আপনি যে যুদ্ধ জয় করেছেন, বলছেন না আমরা যে যুদ্ধ জয় করেছি, বলছে মহারাজ আপনি যে যুদ্ধ জয় করেছেন, এই যুদ্ধ জয়ের ঘোষণা আপনি জানান, রাজ্যবাসীকে জানান। আপনার রাজধানীতে আপনি যে যুদ্ধ, এত বড় যুদ্ধে আপনি জয়ী হয়েছেন, এই বিজয় সংবাদ আপনি রাজধানীতে, আপনার রাজপ্রাসাদে প্রেরণ করুন, পাঠান আপনি। এতক্ষণে সম্বিত পেল বিরাট রাজে, তিনি আদেশ দিলেন, হ্যাঁ আসুন। কিন্তু বিরাট রাজের সেই আমরা দেখছি তার আবেগ এখনো যায়নি। তিনি সেই যুধিষ্ঠিরকে বলছেন, হে শত্রুনাশক আপনি আসুন, আপনাকেই আমি রাজ্যে অভিষিক্ত করব, আপনিই মৎস্য দেশের রাজা হন, আর আপনি এই সব কিছু পাবার একমাত্র আপনি উপযুক্ত, আপনাকেই আমি রাজপদে তাম এব অভিষক্ষ্যামি, আপনাকে আমি অভিষেকে স্থিত করব মহারাজ, আপনাকে আমি রাজপদে অধিষ্ঠান করব। বিরাট রাজ্যে কি করবেন, কি বলবেন তিনি ভেবে পাচ্ছেন না, তিনি এতটাই আপ্লুত হয়ে পড়ছেন। তো যুধিষ্ঠিরের কোনো কথাই তার কানে যাচ্ছে না। তিনি বলছেন, আসুন আপনাকেই আমি সিংহাসনে অভিষিক্ত করব, আপনি আসুন। কিন্তু যুধিষ্ঠির তাকে অনেক থামিয়ে বললেন, আগে আপনি বিজয় সংবাদটি আপনার রাজধানীতে পাঠান, আপনার রাজপ্রাসাদে পাঠান। তারপরে যুধিষ্ঠির অনেকভাবে আবেগ আপ্লুত মহারাজ বিরাটকে শান্ত করে তিনি এই বিজয় সংবাদটি মৎস্য দেশে পাঠাবার ব্যবস্থা করলেন। মহারাজ বিরাটের আদেশে সেখানে এই আনন্দ সংবাদ, যুদ্ধ জয়ের সংবাদ পাঠালেন। কারণ মহারাজের জন্য তো তার বন্ধু বান্ধব, আত্মীয়, প্রজারা, তার নিজের লোকজন, তার স্ত্রী, ছেলেরা সবাই তো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে। সুহৃদং প্রিয়মাখ্যাতুম ঘোষয়ন্ত তেজম, এই সুহৃদদেরকে আশ্বস্ত করে আপনি আপনার বিজয় সংবাদ পাঠান। এবং তারপরেই আমরা দেখলাম রাজার, বিরাট রাজের আদেশে সুসজ্জিত কুমারীরা নানা ধরনের বাজনা, নানা রকম মঙ্গল ধ্বনি, নানাবিধ খাবার দাবার এবং নানা ধরনের সজ্জায় সজ্জিত গণিকারা, তাদেরকে সবাই মহারাজের আদেশে প্রস্তুত হয়ে মহারাজের এই বিজয় সংবাদ সেই বিরাটের রাজধানীতে, মৎস্য দেশের রাজধানীতে ঘোষণা করার জন্য প্রস্তুত হয়ে আসছে। এবং এখন তো রাত হয়েছে, যুদ্ধ তো আরম্ভ হয়েছিল সেই দিনের দুপুর বেলায়, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে এখন মাঝ রাত। তারা অপেক্ষা করছেন প্রভাত হবার জন্য। প্রভাত হলেই তারা নিজেদের বিজয় সংবাদ উদ্ঘোষণ করতে করতে বাজনা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নাচ গান, একটা বিরাট আনন্দ ধ্বনির মধ্যে দিয়ে তা
মহারাজ প্রবেশ করবেন এই বীর পাণ্ডবদেরকে নিয়ে তাদের রাজধানীতে। এই রকমের জন্য তারা রাত্রে অপেক্ষা করছেন এবং বিরাট রাজও এখন অনেকটা আশ্বস্ত, তিনি তার রাজ্য রক্ষা করতে পেরেছেন। সবচাইতে বড় কথা, তিনি তার অর্থনৈতিক সম্পদ, পশু শক্তি এগুলোকে রক্ষা করতে পেরেছেন। তাদের কোনো ক্ষতি হয়নি, তার পশু সম্পদের কোনো ক্ষতি হয়নি, একটিও নষ্ট হয়নি। সব কিছুকে নিয়ে তিনি এবার রাজধানীতে প্রবেশ করবেন, এরই অপেক্ষা করছেন। এবং আমরা দেখছি বিরাট রাজ খুব আশ্বস্ত এবং চিন্তামুক্ত যে শত্রু নিধন করা গেছে এবং তিনি এখন আনন্দে ভেসে যেতে চাইছেন। কিন্তু আনন্দে ভেসে যেতে চাইলেই কি তা হয়? বিরাট রাজা যা চাইছেন যে স্বস্তি মধ্যে দিয়ে তিনি সময় কাটাতে চাইবেন, সেটা তো তা পূর্ব নির্ধারিত নয়। কারণ ওইদিকে তো আরেকটি পরিকল্পনা ইতিমধ্যে করা হয়েছে, সে এক বিশাল পরিকল্পনা। আমরা যেটা শুনেছিলাম, সেই হস্তিনাপুরে কৌরবেরা পরিকল্পনা করেছেন প্রথমে ত্রিগর্তরাজ তার সৈন্য সামন্ত নিয়ে একদিকে বিরাট রাজকে আক্রমণ করুন, আর অন্য দিক থেকে তারা আক্রমণ করবে বিরাট রাজ্যকে। অতএব বিরাট রাজ যা ভাবছেন সেটা কিন্তু হবার নয়। এবার যেটা হতে যাচ্ছে সেটাকে আমরা বলতে পারি মিনি মহাভারত, অর্থাৎ মহাভারতের কুরুক্ষেত্রের একটা সংক্ষিপ্ত সংস্করণ, কুরুক্ষেত্র মহাযুদ্ধের একটা সংক্ষিপ্ত রূপ আমরা কিন্তু এবার দেখতে পাবো আগামী